আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে আল্লাহ এবং ঈশ্বর বা দেবতা এই তাদের মধ্যে যে ব্যবধান সেটা কি? নাকি তারা সবাই এক? তো আমরা ইসলাম ধর্মের মানুষেরা বলি যে আল্লাহ, আর হিন্দু ধর্মের এই ক্ষেত্রে তারা বলে ঈশ্বর বা কোনো সময় আমি দেবতা শুনি। তো আজকে আমার ইচ্ছা হলো যে জানতে চাই এই ChatGPT থেকে যে কি তাদের মধ্যে ব্যবধানটা কি? আমি তো একজন মুসলমান মানুষ। আমি তো আর জানি না ব্যবধানটা কি? একবার তারা ঈশ্বর বলে বা কোনো সময় দেবতাও শোনা যায় আমার। আমি শুনতে পারি। হয়তো আমার শুনতে অসুবিধা হচ্ছে বা ঠিকমতো শুনতে পারছি না। তাই আজকে পার্থক্যটা জেনে নিলাম। আর যে পার্থক্যটা পেয়েছি সেটা আমার ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও, খুব ভালো প্রশ্ন। আমি একদম গোছানোভাবে অর্থাৎ শৃঙ্খলাভাবে ধাপে, ধাপে বুঝিয়ে বলছি, যাতে ইসলামে আল্লাহর ধারণা আর হিন্দুদের ঈশ্বর বা দেবতার ধারণা পার্থক্য পরিষ্কার হয়। যারা জানো না তাদের জন্য ভিডিওটি। ইসলামে আল্লাহর সংজ্ঞা, আগে যেটা তুমি ঠিক বলেছ। মানে আমি বলেছিলাম যে আচ্ছা, মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের ক্ষেত্রে আল্লাহর সংজ্ঞা হচ্ছে যে এই পৃথিবীর চাঁদ, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তো সে এই কথা বলছে যে আগে যেটা তুমি ঠিক বলেছ, ইসলামে আল্লাহ হলেন এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, মানুষ সবকিছুর একমাত্র স্রষ্টা। তো বোঝা গেছে যে এই পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলা যিনি সৃষ্টি করেন উনি হলেন আল্লাহ। ওটা ইসলাম ধর্মের ধারণা। তিনি এক, তার কোনো শরিক নেই। এই যে তিনি পৃথিবী, সূর্য সবগুলা তৈরি করেছেন, তৈরি করতে উনার কোনো শরিক অর্থাৎ সাহায্যকারী এর প্রয়োজন হয়নি। এটা এখানে বলা হয়েছে। তিনি জন্ম দেননি, জন্ম নেননি। তো তিনি সৃষ্টি নন, সৃষ্টিকর্তা। উনাকে কেউ সৃষ্টি করেনি, উনি হলেন সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন। তিনি কারো উপর নির্ভরশীল নন। আর উনি কারো উপর নির্ভরশীল নন যে সে কাজটি করব, যদি না করে তাহলে আমি পারব না। মানে কারো উপর উনি নির্ভরশীল নন। কোরআনের সংক্ষিপ্ত সংজ্ঞা সূরা ইখলাস। তো কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, "আল্লাহ এক, অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই।" হিন্দুদের ঈশ্বর শব্দের অর্থ কি? এখানে আসল পার্থক্য। হিন্দু ধর্মে একটাই নির্দিষ্ট ঈশ্বরের সংজ্ঞা নেই। তাদের বিশ্বাস বিভিন্ন স্তরের। একটা হলো ব্রহ্ম, দার্শনিক স্তর। কিছু হিন্দু দর্শনে বলা হয় ব্রহ্ম ইজ ইকুয়াল টু সর্বশক্তিমান, সর্বব্যাপী এক সত্য। তিনি নিরাকার, ফর্ম নেই, তার কোনো আকার নেই। তিনি সবকিছুর মূল কারণ। আর যা কিছু হচ্ছে তার মূল কারণ। এটা হিন্দু ধর্মের ধারণা। কিন্তু সমস্যা হচ্ছে ব্রহ্ম ব্যক্তিগত ঈশ্বর নন। তিনি কথা বলেন না, আদেশ দেন না। উপাসনার সরাসরি বিধান নেই। এটা আল্লাহর মতো সচেতন আদেশদাতা স্রষ্টা নয়, বরং এটা দার্শনিক শক্তি বা সত্য। এই যে দার্শনিক শক্তি, মানে চিন্তা করে যে জিনিসটা দার্শনিক শক্তি বা সত্য। তাহলে দেবতা গডস কাকে বলে? একটা হিন্দু ধর্মের বাস্তব চর্চার অংশ। তো এটাই হিন্দু ধর্মের বাস্তব চর্চার অংশ দেবতা। দেবতা মানে কি? দেবতা হলো সীমিত ক্ষমতা সম্পন্ন শক্তি। দেবতা মানে হলো সীমিত ক্ষমতা সম্পন্ন শক্তি, তাকে বলে দেবতা। সৃষ্টি বা প্রকৃতি নির্দিষ্ট কাজের দায়িত্ব। সৃষ্টি করা বা প্রকৃতি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট জন দায়িত্ব। জন্ম আছে, মৃত্যু আছে অনেক গ্রন্থে। অনেক গ্রন্থে বলা আছে যে তাদের জন্ম আছে, মৃত্যু আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তাকে জন্মকে দিয়েছে এবং মৃত্যুকে দিয়েছে? এটা প্রশ্ন। তারা ঝগড়া করে, অভিশাপ দিয়ে ভুল করে। তো তারা যদি ভুল করে, মানে দেখো ChatGPT কে বলছি, আমি তো আর বুঝতে পারছি না। দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র, অগ্নি, লক্ষ্মী, সরস্বতী। তো কাজ হলো ব্রহ্মার সৃষ্টি করা, বিষ্ণু হলো পালন করা, শিব হলো ধ্বংস করা, ইন্দ্র হলো বৃষ্টি দেওয়া, অগ্নি হলো আগুন, লক্ষ্মী হলো ধন, সরস্বতী হলো বিদ্যা। মানে একজন সর্বশক্তিমান নয়, বরং অনেক শক্তির ভাগাভাগি। শক্তি অনেকটা, আর এই শক্তিগুলা অনেকজন দেবতায় ভাগাভাগি করে নিয়েছেন। ইসলামের দৃষ্টিতে দেবতা মানে কি? আর ইসলামের দৃষ্টিতে ইসলামিক দেবতা মানে কি বুঝে? ইসলামের দৃষ্টিতে দেবতা ইজ ইকুয়াল টু সৃষ্টি। দেবতা ইসলামের দৃষ্টিতে এই যে দেবতাগুলা, এই যে ব্রহ্ম, বিষ্ণু, শিব, ইন্দ্র, অগ্নি, লক্ষ্মী, সরস্বতী, এই সবগুলা কি? সৃষ্টি। মানে তারাই সৃষ্টি। মানে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারা কিছুই সৃষ্টি করতে পারে না। নিজের প্রতি লাভের মালিকও না। নিজের যে ক্ষতি করত, লাভ করত, সেটারও মালিক না। কুরআন বলে, যাদের তারা ডাকে তারা নিজের জন্য উপকার অপকার করতেও পারে না। তারা যাকে ঈশ্বর বলে, যাকে মানে তাদের ভালো করবে বলে মানে, তারাও সে নিজের উপকার বা অপকার করতে পারবে না। এটা কোরআনে বলে। কোরআনের পার্থক্য এক লাইনে, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়, সৃষ্টিকর্তা অমুখাপেক্ষী। হিন্দু দেবতা হলো বহু সীমাবদ্ধ, সৃষ্ট, দায়িত্ব ভাগ করা। তাহলে প্রশ্ন আসে, হিন্দুরা কাকে উপাসনা করে? বাস্তবে সাধারণ মানুষ দেবতা পূজা করে। দার্শনিকেরা ব্রহ্মের কথা বলে, দার্শনিকরা ব্রহ্মের কথা বলে। কিন্তু ব্রহ্মের কোনো স্পষ্ট ইবাদত পদ্ধতি নেই, আর ব্রহ্মের কোনো স্পষ্ট ইবাদতের পদ্ধতি নাই। তাই ধর্মটা দার্শনিক ধারণা প্লাস লুকছাড়, এই দুইয়ের মিশ্রণ। উপাসনহার ইসলাম বলে, যদি ঈশ্বর হন তবে তিনি এক, সৃষ্টি নন। মানে উনি সৃষ্টি নয়, যিনি সৃষ্টিকর্তা বলছো উনি সৃষ্টি নয়। সবকিছুর মালিক, ইবাদতের একমাত্র যোগ্য। এই সংজ্ঞা পূর্ণভাবে একমাত্র আল্লাহর ক্ষেত্রেই মিলে। ছাও তো পরের ধাপে আমরা আলোচনা করতে পারি, কেন বহু দেবতা যুক্তি দিয়ে ঠেকে না, বা তাওহীদ কেন যুক্তিসঙ্গত বললেই হবে। তো আমি বলছি, হ্যাঁ বলো, ঠিক আছে। আমি একদম যুক্তি দিয়ে ধাপে ধাপে বুঝাচ্ছি কেন বহু দেবতা পলিথিজম যুক্তিসঙ্গত নয়, আর কেন তাওহীদ এক আল্লাহ যুক্তিসঙ্গত, শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে। প্রথম যুক্তি, ক্ষমতার সংঘর্ষ, পাওয়ার কনফ্লিক্ট। ধরি একাধিক ঈশ্বর আছে, ধরিয়ে নিচ্ছি আছেন কতজন? একের অধিক ঈশ্বর আছেন, যেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্ন, যদি সবাই সমান ক্ষমতাবান হয় তাহলে মত বিরোধ হলে কি হবে? তো যদি সবাই সমান ক্ষমতাবান হয় তাহলে মতবিরোধ হলে কি হবে? উদাহরণ, এক ঈশ্বর চায় বৃষ্টি হোক, আরেক ঈশ্বর চায় বৃষ্টি না হোক। একসাথে দুইটা তো হতে পারে না। ফলাফল, একজন হারাবে, সে ঈশ্বর নয়। অথবা দুজনই দুর্বল, কেউ ঈশ্বর নয়। হয় একজন হারাবে, না হয় দুজনই হারাবে একটা। আর এখন বলবে, তো এখানে দুজন হারাবো কেন? কারণ তো একজনের কাজ হচ্ছে কি করা? বৃষ্টি দেওয়া। আমরা পূর্বে দেখেছি যে বৃষ্টি হচ্ছে ইন্দ্রের কাজ। তো ইন্দ্র হচ্ছে দেবতা মানে কি? দেবতা হলো সীমিত ক্ষমতা সম্পন্ন শক্তি। সৃষ্টি বা প্রকৃতির নির্দিষ্ট কাজের দায়িত্ব। জন্ম আছে, মৃত্যু আছে অনেক গ্রন্থে। তোমার অনেক গ্রন্থে বলা হয়েছে যে তার জন্ম আছে, মৃত্যু আছে। তো তাকে জন্ম দিয়েছে কে আর মৃত্যু দিয়েছে কে? মানে সে তো সৃষ্টি। সৃষ্টিকর্তার একটা সৃষ্টি। তো তাই
তো আর সে কোনো সময় তো আর বৃষ্টি দিতে পারে না, এটা হতে পারে না। কিন্তু কথা হচ্ছে, যদি ঈশ্বর দিয়ে থাকেন, তো ঈশ্বর যদি বলা হতো যে এক ঈশ্বর, তাহলে কিন্তু মানা যেত। তো যেহেতু একাধিক ঈশ্বরের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে উদাহরণটি নেওয়া হয়েছে। যদি একাধিক ঈশ্বর আমরা মনে করি, তাহলে কি হতে পারে? তো উদাহরণটা এটা যে উম এক ঈশ্বর চায় বৃষ্টি হোক, আরেক ঈশ্বর চায় বৃষ্টি না হোক। আমি মানছি যে ঈশ্বর কি করেছেন, ওই ইন্দ্র দেবতাকে এই দায়িত্ব দিয়েছেন, ধরে নিলাম। এখন কথা হচ্ছে যে ঈশ্বর একাধিক, এই কথায় তো মানে মানে পুরোপুরি 100% রং এটার প্রমাণ করে। যে ঈশ্বর যদি একাধিক হয়, আমি যুক্তির দিক থেকে বলছি, কোন ধর্মকে অপমান করছি না, মানে যুক্তি কি বলছে এটা? যে কথা হচ্ছে যে যদি মানে ঈশ্বর একাধিক হয়, তাহলে ঈশ্বর এক ঈশ্বর যদি চায় বৃষ্টি হোক, অন্য ঈশ্বর যদি চায় বৃষ্টি না হোক, একসাথে ২ টা তো হতে পারে না। ফলাফল একজন হারাবে, ফল হবে একজন হারাবে, সে ঈশ্বর নয়। আর অথবা দুজনই দুর্বল, কেউ ঈশ্বর নয়। কোরআনের যুক্তি হইল, যদি আসমান জমিন আল্লাহ ছাড়া অন্য ঈশ্বর থাকতো, তবে সবকিছুই ধ্বংস হয়ে যেত। আর সেটার তো ধ্বংসের কারণ এখানেই দেখতে পাচ্ছি। দ্বিতীয় যুক্তি, ক্ষমতার ভাগ হলে ঈশ্বর হয় না। হিন্দুদের ধারণায় বলা হয়, একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে। একজনে সৃষ্টি করে, একজনে পালন করে, আর একজনে ধ্বংস করে। এখন প্রশ্ন, যে নিজে সব করতে পারে না, সে কিভাবে সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে? তো এখন প্রশ্ন হচ্ছে, যে নিজে সব করতে পারে না, সে কিভাবে সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে? তো ঈশ্বর মানে সব ক্ষমতার একক মালিক, অন্যের উপর নির্ভরশীল নয়, ক্ষমতার ভাগ দুর্বলতা। আচ্ছা, এখানে ঈশ্বরটা আমি যতটুকু বুঝতে পারছি, মানে আমি যে আমাদের আল্লাহর যে একটা কনসেপ্ট, যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, উনি হলেন আল্লাহ। তো ঈশ্বর, এই আল্লাহর অর্থে একটু ব্যবহার করা যাচ্ছে। কিন্তু একাধিক ঈশ্বর বলায় সেটা আল্লাহকে ঈশ্বর বলা যাচ্ছে না। কারণ ঈশ্বর একজন, যদি একের অধিক হতো, তাহলে এমনটা অবস্থা হতো, যেটা আমরা এত সময় দেখে এসেছি। তাহলে ইসলাম ধর্মের যে আল্লাহ, সেটার সাথে তোমার ঈশ্বরের তুলনা হতে পারে না। কারণ ঈশ্বরের কনসেপ্টটা একটু ভিন্ন হয়ে গেল। নির্বলতার স নি নির্ভরশীলতার ঈশ্বরত্ব নষ্ট করে। অনেক দেবতা জন্ম দেয়। বিয়ে করে, রাগ করে, অভিশাপ দেয়, ধ্যান শক্তি বাড়ায়। যার শক্তি বাড়ে বা কমে, যে আবেগে ভুল করে, সে কিভাবে চিরস্থায়ী নিখুঁত ঈশ্বর? সে তো পূর্বে তো বলা হয়েছে, সে জীবিত হয়, মরেও। আচ্ছা। ইসলাম বলে আল্লাহ কখনো ক্লান্ত হন না, ভুল করেন না। চতুর্থ যুক্তি, প্রকৃতির নিয়ম এক সুশৃঙ্খল। তো চতুর্থ যুক্তি হইল, প্রকৃতির নিয়ম একটা আর সুশৃঙ্খল। এই মহাবিশ্ব দেখো, মহাকর্ষণ এক নিয়মে চলে। সৃষ্টি সূর্য নির্দিষ্ট পথে চলে। মানুষের শরীর এক নিয়মে কাজ করে। যদি বহু ঈশ্বর থাকতো, তাহলে নিয়ম হতো এলোমেলো। এক আইন ইজ ইকুয়াল টু এক আইনদাতা। এক আইন ইজ ইকুয়াল টু এক আইনদাতা থাকবে। তো যেহেতু এই সবগুলা এক আইন, তাই তার এক আইনদাতা। কারণ দুজন হলে কি হতো? একজনে বলতো এরকম হতো, আরেকজন বলতো অন্যরকম হতো। তাই কোরআনে বলা হয়েছে, তোমরা চিন্তা করো, ভাবো, তারপরে সিদ্ধান্ত নাও। এই জন্য এই সবগুলা চিন্তা করা। পঞ্চম যুক্তি, মানুষের ফিতরাত অর্থাৎ স্বভাব। বিপদে পড়লে মানুষ একটাই সত্তাকে ডাকে, নাম, মূর্তি ভুলে যায়। তখন মূর্তিটা ভুলে যায়। তখন সে শুধুমাত্র একজনকেই ডাকে, মানুষ বিপদে পড়লে মূর্তিকে ভুলে যায়। ঝড়ে পড়া নাবিক, হে আল্লাহ বাঁচাও, বা হে ঈশ্বর বাঁচাও, মানে এই যে হিন্দুরা বলবে। তো এখন ঈশ্বর একাধিক, কাকে বলছে? বা আচ্ছা, এটা যাক। আমি জাস্ট যুক্তির কথা বলছি, কেউ খারাপ নিও না। কারণ হচ্ছে যে সবকিছু যুক্তি দিয়ে দেখাটা উচিত, তাই যুক্তির ক্ষেত্রে বলছি। তাহলে তাওহীদ কেন যুক্তিসঙ্গত? তাওহীদ বলে, একজন স্রষ্টা, সব ক্ষমতা তার। তিনি কারো উপর নির্ভরশীল নন। তিনি আদেশ দেন, আইন দেন, তিনি হিসাব নেন। এতে কোনো সংঘর্ষ নেই, কোনো অসঙ্গতি নেই। যুক্তি, বিজ্ঞান, প্রকৃতি সব মিলে যায়। এক লাইনে উপসংহার, বহু দেবতা বিভ্রান্তি, এক আল্লাহ